আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদের জন্য শীঘ্রই আসছে সুখবর। সম্প্রতি মাহাথির মোহাম্মদ সরকারের কাছে যেসব বাংলাদেশি প্রতারণার শিকার তাদের আবারও বৈধ করে নিতে মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার থেকে চিঠির মাধ্যমে ইতিমধ্যে অনুরোধ জানানো হয়েছে। দেশটির সরকারের কাছে পাঠানো ওই চিঠির অনুলিপি পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। হাইকমিশনার সংশ্লিষ্টরা প্রতারিত কর্মীদের আবারও বৈধতা দেওয়ার বিষয়ে মালয়েশিয়ান সরকারের কাছে চিঠি দেওয়ার কথা নিশ্চিত করেছেন। এতে অবৈধভাবে কর্মরত সকল বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার ঘোষণা সরকারের কাছে থেকে আসবে, এমন আশায় প্রহর গুনছে প্রতারিতরা। অনুসন্ধানে জানা গেছে মালয়েশিয়ান বিগত সরকার তার দেশে থাকা অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই হিসেবে সরকার মাই ইজি ভুক্তি, মেগা ও ইমাম এই তিনটি ভেন্ডরকে দায়িত্ব দিয়েছিলেন অবৈধ বিদেশি কর্মীদের নাম নিবন্ধন করতে। সে সময় এই ভেন্ডর কোম্পানিগুলো কোনো কোম্পানিতে কতজন শ্রমিক প্রয়োজন সেটা যাচাই বাছাই না করে ঢালাওভাবে নিবন্ধন শুরু করে। এই তিনটি ভেন্ডরের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে প্রায় 5.5 লাখ বিদেশি বাংলাদেশি কর্মী নিবন্ধিত হয়েছিলেন। হাইকমিশনের অনুরোধে ধাপে ধাপে বাংলাদেশি কর্মীরা 2.5 বছর সময়ে নিবন্ধকদের মধ্যে প্রায় 3 লাখের অধিক শ্রমিক ভিসা পেয়েছেন। তারপরও অনেকেই বৈধ হতে পারেননি, কারণ কারো নাম জটিলতার, কারো বয়স জটিলতার। আবার কেউ স্থানীয় এজেন্ট ও দালালকে পাসপোর্ট ও রিঙ্গিত দিয়ে প্রতারণার শিকার হওয়ার কারণে বৈধ হতে পারেনি বলে শত শত অভিযোগ হাইকমিশনারে জমা পড়ে। প্রতারিত এসব বাংলাদেশি কর্মীদের জটিলতার নিরসন করে যাতে আবারও বৈধ করে নেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বারবার বৈঠক করেছেন দূতাবাসের সংশ্লিষ্টরা। বৈধ হওয়ার ঘোষণা কতদিনের মধ্যে আসতে পারে তা নিশ্চিত নয়, তবে দূতাবাসের সংশ্লিষ্টরা তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন মিশনের শ্রম শাখার প্রথম সচিব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল। প্রতারিত কর্মীরা বলেছেন, ইচ্ছে করে কেউ অবৈধ হয়নি, দালালদের প্ররোচনায় পড়ে প্রতারণার শিকার হয়ে তারা অবৈধ হয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রতারিত এসব কর্মীদের বৈধতা না দিলে দেশে গিয়ে তারা কি করবে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনকে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। যাতে দ্রুত এ সংক্রান্ত ঘোষণা আসে সে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে হাইকমিশন। এটা করতে পারলে মাইল ফলক হয়ে থাকবে বলে আশা ব্যক্ত করেছেন প্রতারিত কর্মীরা। এদিকে মালয়েশিয়ান গত মোট 12,000-এরও বেশি অভিযানে 1,58,000 অভিবাসীকে নথিপত্র যাচাইয়ের মাধ্যমে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি। দেশটিতে অবৈধ থাকা বিদেশি কর্মীদের বৈধ হওয়ার বিষয়টি দীর্ঘ 2.5 বছর ছিল আলোচনায়। অবৈধ কর্মীদের কাজ দেয়া এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে 1,323 জন নিয়োগকর্তাকে আটক করা হয়। অভিবাসন বিভাগের কর্মকর্তারা বলেছেন, অবৈধ অনুপ্রবেশ ও দেশটির অবৈধদের বসবাস ঠেকাতে বিভাগটি কাজ করছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপোষ করা হবে না বলেও জানান দিচ্ছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের 72,361 জনকে পাসপোর্ট ও ভিসা জটিলতার কারণে অভিবাসন আইনে 1970/63/8/3 ধারায় 5 বছরের জন্য মালয়েশিয়ান প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করছে। অন্যান্য দেশের শ্রমিকেরা তুলনায় বাংলাদেশি শ্রমিকের পারিশ্রমিক খুব কম, কিন্তু বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় সবচেয়ে বেশি এবং অনেক ক্ষেত্রে তারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে। 23 জানুয়ারি বুধবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এই প্রতিবেদনকে জানান, মালয়েশিয়ান স্থগিত শ্রমবাজার খোলার ব্যাপারে সবকিছু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরবর্তী ধাপ যেটা আছে সেটা হচ্ছে দেশের ক্যাবিনেটে উঠবে। এরপর
আমাদের ক্যাবিনেট এটি অ্যাপ্রুভ করাতে হবে। এক প্রশ্নের উত্তরে হাইকমিশনার বলেন, এত কিছুর পরও এখনও যারা আকাশপথে অথবা অবৈধভাবে থাকার জন্য মালয়েশিয়ান আসার চিন্তা করছে তারা যেন ভুলেও এভাবে না আসে। এখন অবৈধভাবে মালয়েশিয়া আসা মানেই বিপদ, আর অবৈধভাবে এলে মালয়েশিয়ান সরকার কোনোভাবেই তাদের কাজ করার সুযোগ দেবে না।